18 নাম্বার মাখরাজ। আসলে মাখরাজ কতটি? যুবকরা বানাইছে একটি, তাহলে কয়টি? 18 নাম্বার মাখরাজ। 18 নাম্বার মাখরাজ। রাস্তায় সুন্দরী মেয়ে দেখতে পেলে এদেশের যুব সমাজ একটি অক্ষর তেলাওয়াত করে, তার নাম ওয়াও। কতক্ষণ যুবকরা মাথা নিচু করতেছে, কিন্তু বুঝতেছে রুল ভাই ঠিকই দিছে। একটা আওয়াজ দেবেন তো, মাখরাজ কতটি? কিন্তু আমার দেশের যুবক মাখরাজ একটা বাড়ি নিয়েছে, তাহলে 17 আর কি কত? এখন 18 মাখরাজ কি আপনারা জানেন? বলে দেব। বিস্কিট দৌড় বুঝেন? ছোটকালে খেলছিলাম ভাই, মনে নেই? লুকোচুরি লুকোচুরি করে কোন রকম ঠেকে ঠেকে ঠেকার কাম চালাচ্ছি। মানে একজনকে বলেছিলাম তোমরা কয় ভাই? বলে আমি হই না, আবার কয় ভাই। কারণ কি? বলতেছে 30 বছর আগে আমার আব্বা বিয়ে করেছে আমার মাকে। 20 বছর ধরে বাচ্চা কাচ্চা হয় না, ফকির ফাকরা তাবিজ কবজ ফু ফা ইত্যাদি দিয়ে কোন রকম আমি হই না, আবার কয় ভাই। মাহফিলি হচ্ছে না, সে জায়গায় হচ্ছে, এই জন্য আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? দুরূদ সালাম প্রিয় নবীর উপরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মুকাম্মেল নিজামে হায়াত, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্য মিউজিক অফ সাকসেস ইউ ক্যান উইন, পরিপূর্ণ জীবন বিধান, সফলতার জাদু, মহাবিশ্বের মহাবিস্ময়, জ্ঞানের আধার, কুরআনুল কারীম থেকে সূরা আন-নিসা, এখান থেকে 69 নাম্বার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই যে আমার বন্ধু হাফেজ আব্দুল সালাম বসে আছেন, আমার মামা হযরত আলী আছেন, ওনারা একজন কারি একজন হাফেজ। ওনাদের সামনে কোরআন পড়তে ভয় লাগে, কিন্তু বেকায়দায় বক্তা হয়ে গেছি। অশুদ্ধ হইলেও এখন আপনাদের শোনা লাগবে। তো সূরার নাম কি ভাই বলেন একটু? সূরা আন-নিসা। শোনেন, এতদিন তো বক্তা ওয়াজ করেছে আর শ্রোতারা শুনেছে, আজ না হয় সবাই মিলে ওয়াজ করি ইনশাল্লাহ বলে 2 হাত তুলুন তো দেখি। লিল্লাহে তাকবীর। বাস, হাত নামান। এই সূরা থেকে কত নম্বর আয়াত? এই 69। সূরাটির ভেতরে টোটাল আয়াত হলো 176, রুকু হলো 24। আর এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। তো এই আয়াতে কি বলা হয়েছে? আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আনুগত্য করবে, পাশাপাশি আমার নবীর আনুগত্য করবে, তাদের উপরে আমি আল্লাহ স্বয়ং নিজেই সন্তুষ্ট। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা তাফসীর মাহফিলের আয়োজন করি, আমরা ওয়াজ করি, আমরা ওয়াজ শুনি, আমরা দান করি। উদ্দেশ্য তো একটাই, সেটা হলো কার সন্তুষ্টি? আল্লাহ।
তো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে তাদের উপরে আল্লাহ নিজেই সন্তুষ্ট। আর আল্লাহ পাক বলছেন কোন আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, ছাতি নেতা নয়, কোন আজা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, দড়ি বাবা, চুরি বাবা, তালা বাবা, মাটি বাবা, হুহু বাবা, বাবারে বাবা, ওরে বাবা। বাংলাদেশে বাবার অভাব নাই, কে হক্কানি আর কে চুলকানি, বুঝা বড় বেকায়দা। এরা না, 4 শ্রেণী হবে তোমাদের বন্ধু। কয় শ্রেণী? এই 4 শ্রেণী কারা? এটাই হলো আমার আলোচনার মূল বিষয়বস্তু। তো এই মূল বিষয়ে যেতে হলে প্রথমে কিছু কথা বলতে হবে, সেটা হলো এই আল্লাহর আনুগত্য কি আর রাসূলের আনুগত্য কি, এ ব্যাপারে সংক্ষিপ্ত একটা ভূমিকা দিতে হবে। আকাশে নিচে আর জমিনের উপরে যা আছে সব আল্লাহর আনুগত্য করে, একমাত্র কেবল অকৃতজ্ঞ আমরা, যারা নিজেদেরকে মানুষ দাবি করি। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আছে না কোরআনে? আকাশ দিয়ে পাখি উড়ে যায়, কিসিমিসি রবে, আমরা মনে করি কিসিমিসি না। ওয়ালাহুম তাফকাহুনা তাসবিহাহুম, তাদের ভাষায় তারা আল্লাহর আনুগত্য করে, প্রশংসা করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। মুয়াজ্জিন সাহেব মুরগির গলা ধরেছে, ইমাম সাহেব ছুরি চালায়, মুরগি ছেড়ে দিলে পরে কয়েক মিনিট নড়ে, তারপরে মরে। কিন্তু মুরগি তার শেষের যে বাক্য সেটা হলো সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে সব আনুগত্য করে কার? আমরা হলাম মূর্খ, অকৃতজ্ঞ। সূরা আহজাব 72 নম্বর আয়াতের শেষাংশ, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ অকৃতজ্ঞ, মানুষ মূর্খ। কার কথা? এইবার ভালো করে বুঝেন। আমরা বললাম আল্লাহ রাসূলের আনুগত্য করলে পরে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 80 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার। আর একটা আসতে বলেন, ভাবি শুনলে মাইন্ড করবে। আল্লাহু আকবার। আরো আসতে কোন? এখানে যত শ্রোতা বসে আছেন 90% শ্রোতা ইসলাম আন্দোলনের। আমি কি ভুল বললাম? আওয়াজ হবে বাঘের মতো, মুরগির মতো কেন? কি শিয়ালের ভয়ে কথা কয় না? 2 হাত টান টান করেন তো ভাই, একটু কষ্ট দেব, মুট করেন, কারণ নাকে যেন না লাগে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। এই সুযোগেও ঘরে তাহলে 100 বছর পিছিয়ে যাবেন এই সুযোগ যদি হাতছাড়া হয়। আল কোরআনের আলো বুঝেন? কিন্তু হাত নামান, আমি তো বুঝি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন নবী গো, পৃথিবীর মানুষদেরকে বলে দাও যে বা যারা তোমার আনুগত্য করলো তারা যেন আমি আল্লাহর আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। এবার আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী বলো, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তোমাকে শুধুমাত্র নাম কাওয়াস্তে ভালোবাসলে হবে না,
তোমার আনুগত্য, তোমার রীতি নীতি, তোমার পদ্ধতি, তোমার শরিয়া মানতে হবে। আর আমরা বলতেছি আমরা ক্ষমতায় গেলে পরে শরিয়া বিধান রাখবো না। এই স্বৈরাচারের যে মারাত্মক কথা, বুঝেন নেই বোধ হয়। ৯৪% মুসলমানের বাংলাদেশে শরিয়া আইন যদি না থাকে তো মুসলমানের বেঁচে থেকে লাভ আছে? জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই চ্যালেঞ্জকে গ্রহণ করে ময়দানে ভূমিকা পালন করে এটাকে প্রতিহত করতে হবে। রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে দেখেন মুসলমান। তুমি মাথায় ভোটের আগে টুপি দিয়ে বলতেছো আমরা অমুকের ইসলাম কায়েম করব না, মদিনা ইসলাম কায়েম করব। এই মদিনা ইসলামে দাড়ি নাই রে, তোর দাড়ি কোথায়? মানুষ এখন ব্যাকডেটে নাই, আপডেটে। মিস কল দিলেই কল ব্যাক করে, ওই সবার খায় না, কথা কয় না। তোমার অজু নাই, হ্যাঁ তুমি জনগণ দেখলেই বলো আগে নামাজ, আগে নামাজ। অজু ছাড়াই আসর নামাজ 3 বার পরে। এই যে ভাই আর বলতেছে 5 বার, হইতেও পারে। ভাইরে দুঃখ লাগে। একজন বলতেছে অমক আমাদের জাতীয় ইমাম, অথচ 1 মিনিট ভিডিও দেখলাম নামাজের। হাই সুবহানাল্লাহ, আমার রুকুতে গিয়ে হাত রাখি কোন জায়গায়? হাঁটুর উপরে। ও রাখছে টাকনু নিচে, জাতীয় ইমাম। এটা দুঃখের কথা ভাই। আবার আজ এক সিটার বলতেছে, নাম নিব না আমি, বলতেছে অমক তো দেশ ছেড়ে পালায়নি, শারীরিক নির্যাতন আর অস্ত্রের কারণে লন্ডনে হিজরত করেছে। হিজরত চিন্তা করেন, এগুলো সব ভাওতাবাজি, খালি ভোট নেওয়ার জন্য, মানুষকে ধোকা দিয়ে বোকা বানাবার জন্য। কিন্তু আমরা কি এত বোকা আছি ভাই? কথা বলেন না যে মানুষকে কি ধোকা দিয়ে আর বোকা বানানো যাবে? যাবে না, ইনশাল্লাহ বলেন। আল্লাহ বলছেন নবীজি পৃথিবীর মানুষদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায় তাহলে তোমাকে ভালোবাসলে হবে না, ফাত্তাবিউনি, তোমার আনুগত্য, তোমার অনুসরণ, অনুকরণ করা লাগবে। তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, তাদের বিগত কালে যত গুণ আছে, যত পাপ আছে, আমি আল্লাহ সব মাফ করে দেব। যেভাবে সুবহানাল্লাহ বললেন তাতে মনে হলো আল্লাহ যদি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় তাহলে দিল্লি থেকে শেখ হাসিনা আপাততায় বাদী হবে। তাহলে এত আসতে বললেন কার ভয়ে? কোরআনের হক কথা বলে যাব, চালাও গুলি। আল্লাহ যদি 1 সেকেন্ড হায়াত রাখে, ডান দিকের গুলি বাম দিকে যাবে, আল্লাহ রুহুল আমিন জিহাদিকে বাঁচাবে। এর নাম হলো তাওয়াক্কুল, এর নাম হলো আল্লাহ ভরসা। কাফনের কাপড় মাথায় গিয়ে গায়ে পরে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে দিন কায়েমের আন্দোলনে। কোন বাতিলের অগ্নি চক্ষুকে, রক্ত চক্ষুকে মুমিন ভয় করে না। কথা ঠিক আছে তো ভাই? আল্লাহ বলছেন আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। আমি সব মানুষকে মাফ করে দিলে আমাকে বাধা দিবে এমন শক্তি এই পৃথিবীতে কারো নাই। আছে কি ভাই? নাই। এবার বললাম আল্লাহ ধরে নাও তোমার আনুগত্য, ধরে নাও তোমার রাসূল আনুগত্য করলাম,
বন্ধু হবে 4 শ্রেণীর লোক। তারা হলো কারা? আল্লাহ পাক বলছেন 1 নম্বরের নাবিঈন, নবীর বছর নাবিঈন। যত নবী আছে সব নবী হবে তোমাদের বন্ধু যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী বন্ধু হবে, তবে আনুগত্য করতে হবে আল্লাহর আর তার রাসূলের। কথা ঠিক আছে তো? এখন নিজের বিবেককে প্রশ্ন করেন, বুকে হাত রেখে বলেন তো, আমি আমার স্ত্রী, আমি আমার ছেলে, আমি আমার মেয়ে, আমি আমার চাকরি, আমি আমার সম্পত্তি, এই সব কিছুর ঊর্ধ্বে আজও কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে পেরেছি? পারিনি। এই জন্য হাদিস পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে স্ত্রী চাকরি রাজনীতি রাজনৈতিক নেতা নেত্রীর চাইতে নবীকে বেশি ভালোবাসা না পর্যন্ত প্রকৃত মুমিন হওয়ার কোনো সম্ভাবনা নাই। যুবকেরা কষ্ট পাচ্ছ? জানি তোমাদের কষ্ট আছে, আমি তো বুড়া না, আমি তো বুঝি। তোমরা চাচ্ছ রুহুল ভাই একটা চুটকি লাগবে, চুটকি আমার কাছে আছে যে আমি এখনই দিয়ে দিব। আপনারা বলেন তো মাখরাজ কতটি? এই 2 জন জানেন? সবাই মিলে একটা আওয়াজ দেবেন তো মাখরাজ কতটি? কিন্তু আমার দেশের যুবক মাখরাজ একটা বাড়ি নিয়েছে, তাহলে 17 আর কি কত? এখন এই 18 নম্বর মাখরাজ কি আপনারা জানেন? বলে দেব 18 নম্বর মাখরাজ। আসলে মাখরাজ কতটি? যুবকরা বানাইছে একটি, তাহলে কয়টি? 18 নম্বর মাখরাজ। 18 নম্বর মাখরাজ। রাস্তায় সুন্দরী মেয়ে দেখতে পেলে এদেশের যুব সমাজ একটি অক্ষর তেলাওয়াত করে, তার নাম ওয়াও। কতক্ষণ যুবকরা মাথা নিচু করতেছে, কিন্তু বুঝতেছে রুল ভাই ঠিকই দিছে। সাইড কথা না বলি, আলোচনা লম্বা, সময় সীমিত, নেতৃবৃন্দ আসবেন। আবার একটা কাজও আছে, অপারেশন আছে। নাবিঈন নবীগণ হবে আমাদের বন্ধু। শেষ করে দিলাম। 2 নম্বর ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদী তারা হবে আমাদের বন্ধু। ওয়াসিদকু ইউনজিউল কিযবু হলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে শুনে তোমরা হককে বাতিলের সাথে সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে রাজাপুরের চাষটলে বসে মিথ্যা কথা না বললে আমাদের দিনই যায় না। 5 আগস্টের আগে মানুষ মিথ্যা কথা বলতো না পাপ হবে বলে, আর 5 আগস্টের আগে মানুষ সত্য কথা বলতো না বিপদে পড়বে বলে। সত্য কথা বলতে গেলে যেতে হবে জেলে, সত্য কথা বলতে গেলে যেতে হবে জেলে। এই আশঙ্কা ছিল বাংলার ঘরে ঘরে। জালিম শাহের করি না ভয়, তাতে যদি মোর মরণ হয়, তাতে যদি মোর জীবন যায়। মুক্তি লক্ষ্যে সত্যের পক্ষে হক কথা বলতে গিয়ে জীবন যায়, জীবন চলে যাবে। অসত্যের কাছে বাতিলের কাছে এ মাথা নত হবে না মুসলমান। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? আমার মামা তাকবীর দিচ্ছে, আমার নিজের মামা। হ্যাঁ ভাই বসেন, আমি খুব খুশি হয়েছি ভাই, একটা পরিবেশ হয়ে গেছে। আমার বেলালি ভাই বলতেছে রোহল তুমি না গেলে পরিবেশ ঠিক হবে না। কথা আসলে ঠিক, কিন্তু আমি বলি নাই, অহংকার হবে যে তাই। কিন্তু কথা ঠিক আছে না ভাই? আমার ভাইরা ভালো করে কান লাগান। 2 নাম্বার সিদ্দিকিন মানে সত্যবাদী। নবীজি বললেন সাহাবীরা অন্যায়ের বিরুদ্ধে অকপটে
সত্যের পক্ষে লড়াই করতে কারা কারা প্রস্তুত আছো? হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত তুললেন, আমি রাজি আছি। নবীজি বলেন, মুসআব আমি তোমার ডান হাতে কালেমার পতাকা তুলে দেব। মুসআব বলল, জীবন যাবে, শহীদ হব, কিন্তু শহীদ হওয়ার 1 মিনিট পূর্বে কালেমার পতাকা অপমানিত হতে দেব না। ওই কাফির বেঈমানেরা সত্যের পতাকাবাহী মুসআবের ডান হাতটা কেটে দিল। কালেমার পতাকা জমিনে পড়ে যাবে এটা বুঝতে পেরে তড়িঘড়ি করে মুসআব কালেমার পতাকা বাম হাত দিয়ে উত্তোলন করলেন। ওই কাফির বেঈমানেরা মুসআবের বাম হাতটা কেটে দিল। কালেমার পতাকা জমিনে পড়ে যাবে এটা বুঝতে পেরে তড়িঘড়ি করে দাঁত দিয়ে কামড় মেরে মুসআব কালেমার পতাকা উঁচু করে ধরলেন। ওই কাফির বেঈমানেরা সত্যের পতাকাবাহী মুসআবের শরীর থেকে মাথা আলাদা করে দিল। মুসআব শহীদ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা সেই জিহাদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিলেন। মুসলমানেরা বিজয় বেশে মুচকি হেসে ফিরতে দেশে সাইডে তাকায় দেখে একটা লাশ পড়ে আছে অনায়াসে। কিন্তু দুঃখের বিষয় হলো লাশটা হলো মুসআব। কিন্তু মুসআবের ডান হাত একদিকে, বাম হাত একদিকে, শরীর একদিকে, মাথার একদিকে। কিন্তু মজার বিষয় হলো ওই কাঁটা মাথায় দাঁত দিয়ে মুসআব কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, ঠিক কিনা? এই পৃথিবীতে যখন জন্ম নিয়েছিলাম এক কানে আজান আর এক কানে কামাত। আজানে কামাতের ধ্বনি ছিল আল্লাহু আকবার, নামাজ ইজ এ গ্রেট ইবাদত। মুয়াজ্জিন বলেছিল হাই আলাস সালাত, কাম টু দ্য প্রেয়ার, হাই আলাস সালাত, হাই আলাস সালাত, কাম টু দ্য প্রেয়ার, হাই আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস। তখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়েছিলাম, রুকুতে গিয়েছিলাম আল্লাহু আকবার বলে, সিজদায় গিয়েছিলাম আল্লাহু আকবার বলে, মিছিলে স্লোগান দেই আল্লাহু আকবার বলে। এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে অন্যায়কারী মিথ্যার বিরুদ্ধে সত্যের পতাকাবাহীরা আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে সামনে এগিয়ে যাবে, পিছনে হটবে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? আপনি আলামিন আসাদিক উপাধি দিয়েছিল। আর নবুয়তের পরে এ কোরআনের সমাজ কায়েমের চেষ্টা যখন নবী করেছিল, ওরাই নবীকে পিটাইয়া দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আপনি জি হুজুর, জি স্যার বলবেন, আপনার ইমামতির কোনো সমস্যা নাই। হিয়া বড় মোষ দেখলে মনে হয় ধানের গোছ সভাপতি। যদি সুদের বিরুদ্ধে বলেন আর সভাপতি সুদকর হয়, ইমামতি নাই। যদি ঘুষের বিরুদ্ধে বলেন, সেটার যদি ঘুষখোর হয়, ইমামতি নাই। যদি পর্দার পক্ষে বলেন, ক্যাশিয়ার এনজিওতে চাকরি করে, নাম পড়ছে কিস্তি আপা। কি আপা? কিস্তি আপা। আশা নিরাশা দুরাশা, ন্যাং ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা ঠেঙ্গা মারা, কোন পুরুষকে দেয় না টাকা, কারণ তারা জানে পুরুষ সিটার, ওদের দিলে টাকা কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা। যদি নারীদেরকে ঋণ কিস্তির টাকা দিতে গিয়ে খুলে দিবে কানে রিং সালের টিন। নারী যখন টাকা পেল, মুই কি হনু রে, নারী স্লোগান চেঞ্জ করলো, এক দেহ এক প্রাণ, যাকে খুঁটি তাকে করব দান। হাই অবদান, এই জন্য পদে পদে অপমান। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে
6 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। আমার দেশের একজন ধর্ষণকারী, আমার দেশের একজন ধর্ষণকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে রোজ জুমাবারে বাইতুল মোকাররমে জুমার নামাজের পরে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হয়, ওইটা যদি মিডিয়ায় প্রচার করা হয় আর যদি পত্রিকায় ছাপানো হয়, তাহলে লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, হলুদ বাংলা, গ্রাম বাংলা, স্বাধীন বাংলা, নেতাদের দোয়া মহব্বতের নাম জয় বাংলা থেকে জেনা দূরের কথা স্বপ্নদোষ পর্যন্ত বিদায় নেবে। এগুলি রুহুল আমিন জিহাদি, আমির ইসলাম বেলালি, মীর নুরুন নবী ওয়াজ করে মরে গেলেও একটা জেনা বন্ধ হবে না। দরকার আল্লাহর আইন। সুতরাং আলা আলাহুল খলকু আলাম ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। কারা কারা চান আর একবার 2 হাত তুলে দেখান। আল্লাহ প্রিয় হাতগুলিকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমি সঙ্গত কারণে লম্বা করতে পারছি না, কারণ হলো আপনারা আমার প্রতিবেশী, আপনারা আমার আসনের লোক, আপনারা অনেকে আমার নানা, আর অধিকাংশই আমার মামা, আর বাকি যা আছে সব আমার মামাতো ভাই। কি এই জন্য আমার বেশি ওয়াজ করা দরকার নেই। ইনশাল্লাহ পরবর্তীতে শুনতে পাবেন। বেলালি ভাই অনেক দূর থেকে এসেছেন, ওনাকে যত সময় দিতে হবে। আমার আর 2টা কথা আছে, সেটা হলো 4 শ্রেণী হবে বন্ধু। 3 নাম্বার সুহাদা, শহীদের বহু বচন সুহাদা। আমরা মনে করি ইসলামী আন্দোলনের কিছু লোক মনে করি বাতিল আমাদেরকে মারবে, আমরা মরে যাব শহীদ। না, আপনি সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত পড়ে দেখেন, আগে মারো তারপরে মরো, এরপরে শহীদ। তুমি যদি আগেই মরার চিন্তা করো তাহলে বাতিলকে মারবে কে? তাফসীর ঠিক আছে? আবার সূরা আন-নিসার 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়ার জীবনকে যারা তুচ্ছ মনে করে বা দুনিয়ার জীবনকে যারা বিক্রি করে দেয় আখিরাতের বিনিময়ে, ওরা লড়াই করে আল্লাহর পথে, মরে এবং মারে এবং মরে, মারে এবং মরে। ফাসাউফা নুতিহি, অচিরেই তাদের জন্য আমার কাছে আছে আজরান আজিমা। আজিম শব্দের তাফসীর দেখলাম তাফসীর ইবনে কাসিরে, বিশাল জান্নাত, আর সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে বাতিল যদি বাধা দেয়, আগে মারতে হবে, তারপরে মরার সিদ্ধান্ত নিতে হবে, এরপরে শহীদ। শহীদের ব্যাপারে 2টা আয়াত পড়ে দিই। এটা সূরা আল বাকারার, এটা সূরা আল ইমরানের। তাহলে আয়াত পড়ে দেই, এরপরে 4 নম্বরটা বলেই একটু দেন ভাই বলে চলে যাই। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, যারা শহীদ। তোমাদের জ্ঞান সীমিত, তাই তোমরা উপলব্ধি করতে পারো না। এটা সূরা আল বাকারা। আর আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তারা শহীদ, তারা আল্লাহর পক্ষ থেকে খাবার পায়। শহীদের মর্যাদা নামক কিতাবে দেখলাম, শহীদ জান্নাতে যাবে, আকাশ দিয়ে পাখি উড়ে যাবে,
শহীদ যদি মনে মনে বলে ওই পাখির গোস্ত ভুনা করে খেলে কত মজা হতো, মুখে বলা লাগবে না, অন্তরে কল্পনা করলে উড়ন্ত পাখির গোস্ত ভুনা হয়ে শহীদের সামনে হাজির হয়ে যাবে। 4 নাম্বারটা বলবো না, কারণ সব বলে দিলে পরে অনেকে চলেও যেতে পারেন। 4 নাম্বার হলো কি, এটা পরে বলি। এটা হলো আপনারা পোস্টারে দেখেছেন, শিরোনামটাই হলো ইদ্রিস ভাই তো খুব চালাক মানুষ, তো না বোকা? ইদ্রিস ভাই খুব চালাক, খালি চালাক না, খুব চালাক। নবীদের মধ্যে মুসা নবী চালাক, আর এই হরিশপুর ইউনিয়নে ইদ্রিস ভাই চালাক। কি করছে জানেন? পোস্টার করছে 2 রকম। আমি তো ধরে ফেলছি ভাই, আমার কাছে পোস্টার একরকম আর আপনার কাছে পোস্টার আর এক রকম। বলছে ভাই আমি 2 পেশে গেছি। যে কি বুঝলেন? বলতে আমি গেছি 2 পেশে। ঘটনা কি? ওই দেখেন ঘুরতেছে রাস্তা দিয়ে, আমাকে খুব সম্মান করে। আমি কিন্তু তোর বয়স অনেক ছোট, কিন্তু আমাকে লিডার বলে সব সময়। ও আবার অফিস আদালতে খুব দৌড়াতে পারে, সবাই দেখি বস বস করে। আমি এই সুযোগে কিছু কাজ করে নিছি। কেন করলেন ভাই? বলতেছে আপনি ভুল পেলেন কোথায়? তাই বললাম যে আমাকে যে পোস্টার প্রথমে দিয়েছেন, সেই পোস্টারে তো মহিলা সমাবেশই নাই, আর পরের পোস্টারে মহিলা বক্তার অভাব নেই। বলছে ভাই মহিলারা খুব দান করে, খুব দান করে। চালাক মানুষদের প্রায় লাখ টাকা সকালে তুলে নিছে মহিলার কাছ থেকে। আর দুঃখজনক কি জানেন? বেলালি ভাই ব্যান্ডের জিনিস, ব্যান্ডের বক্তা বেলালি ভাই। সকালে মহিলা সমাবেশে শ্রোতা বেশি, আর রাত্রে এত বড় বক্তা দাওয়াত দিয়েছি, প্যান্ডেল লোক নেই। এটা লজ্জা আমার, এই লজ্জা নাটোরবাসী, এই লজ্জা হরিশপুরবাসী, রাধাপুরবাসী না, গোটা হরিশপুরবাসী। কথা কয় ইদ্রিস ভাই একটু মঞ্চে বসেন। আপনারা দেখছেন যে মাহফিলটাই লেখছে রাজাপুর হাজিপাড়া ঈদগাহ মাঠের উন্নয়ন করবে, তাহলে বুঝতে হবে যে কিছু দান খরচ করতে হবে। আশা করি সেই প্রস্তুতি আপনারা নিয়ে এসেছেন। কথা কেন আসল জায়গায় কথা কেন? এখন আমার আদার সিস্টেম ভাই আলাদা, আমি বক্তাই আলাদা, টক মিষ্টি ঝাল। অল্প সময় খুব খারাপ ওয়াজ করেছি। আমি জানি যে আমার বক্তব্যের মধ্যে জেলা আমির আর ইনুস ভাইয়ের আসার কথা, কিন্তু কেন যাচ্ছিল না বুঝলাম না। উনাদের জন্য 15 মিনিট সময় বরাদ্দ ছিল। ওনারা আমি 10:15 পর্যন্ত, ওনারা 15 মিনিট পর্যন্ত। তাহলে কত হইল? 10:30। প্রধান বক্তাকে 10:30টায় দিব, আর আমি 10টায় আদায় শুরু করতেছি। 15 মিনিট তো লাগবে ভাই, তাহলে আমার 1/4 ঘন্টা হয়ে গেল। কি কই 10:15 হয়ে গেল না? তাহলে ওনাদের যে 15 মিনিট যদি এই সময় না আসে, তাহলে বেলালি ভাই মঞ্চে আসবে, ওনাকে বসায় রেখে আবার বক্তব্য দেওয়া, অথবা ওয়াজ ব্রেক করে আবার তাদের দিয়ে বেলালি ভাইকে দেওয়া, এটা আবার বেমানান। হোক আমার দলের নেতা, কিন্তু আমার ভাই টাইম জ্ঞান থাকতে হবে। কি করেন আপনারা? এটা মাহফিল, সর্বদলীয় মাহফিল। এই ঈদ মাঠে খালি জামাতের লোক নামাজ পড়ে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাবলীগ, জাসদ বাসদ, রাম বাম পড়ে না? রাম পড়ে না। খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া আলেমদেরকে ভালোবাসতো, এটা সত্য কথা ভাই। এটা তার খাটলি ধরেছে শায়েখ আহমদুল্লাহ, তার খাটলি ধরেছে ডক্টর মিজানুর রহমান আজহারী, আল্লাহ মামুনুল হক, আলেমদেরকে ভালোবাসতো। আমি ঢাকার মাহফিলে গেছি ভাই, সত্য কথা। হিন্দু স্যারের সাথে দেখা, স্যার কি খবর? বলছে হুজুর আমার তো নামাজ হবে না, কিন্তু গুনাহ হবে কিনা তাই ফতোয়া দেন তো। কি করছেন? আমি বিনা উযুতে হিন্দু মানুষ খালেদা জানাজায় গেছি। আইলাম যে আপনি তো গেছেন আবেগে ভালোবেসে, আপনার সওয়াবও নাই গুনাহ নাই, বিনা পয়সার ফতোয়ার সাথে কি দেবো ভাই? ঠিক আছে না? বাংলাদেশের পুলিশ
আর নাটোরের রুহুল আমিন জিহাদি অন্যরকম জিনিস। আপনারা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা জানেন অনেক বড় বড় বক্তার ওয়াজ বন্ধ হয়ে গেছে। আমি দেখেন কি মাল গায়ে দিয়ে এসেছি, দেখছেন তো? ক্যাম্পেইন করে আসলাম। আমরা এমন করে রাত নাই যে সে রাতে আমার মাহফিল নাই। আলহামদুলিল্লাহ, এ কৃতিত্ব আমার না, কোরআনের। ছাত্র জীবন ইসলামী সংগঠন করতাম, বৃহত্তর আন্দোলনের শপথের কর্মী। আপনারা আমাকে কলিজাতে ভালোবাসেন, এটা আমার নানানির দেশ। আমি ইদ্রিস ভাইকে বললাম তো, টিআর ভিটা একটা মার্ডার হয়েছে। স্বামী তার স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে তার কুচক্রকে দিয়ে মাঠের মধ্যে গিয়ে হত্যা করছে, নৃশংসভাবে হত্যা। ওই খালা আমাকে ফোন দিচ্ছে, একটা কথা আছে। আমি মনে করছি খালা বোধহয় কিছু গরিব মানুষ সাহায্য নিবে। খালা আসেন, দুপুরে দাওয়াত। খালা বলছে তো, আমি দাওয়াত আসেন, বাড়ি করছে, দেখে যাবেন। খালা এসেছে, কিন্তু খালা রোজা আছে। আমি বাজার সদাই করে ফেলছি। খালা আপনি রোজা আছেন, আমি তো বাজার করছি। বলতেছে বাবারে মন মানতেছে না, একটা ফতুয়া নেওয়ার জন্য এসেছি। খালা রোজা আছেন, কষ্ট করে আসলেন, ফোনে বললেও তো পারতেন। কি কথা? বলতেছে বাবা আমার মেয়েটাকে মারলো, আমার কোনো অভিযোগ নাই, আমি কোনো মামলাও করিনি। পুলিশই মামলা করেছে, পুলিশ বোধহয় একটা মামলা তো হবেই। মামলা হয়েছে, আসামি একটা অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমার মেয়েটাকে যে এই ডোম মুসি সানাল এটা কাটলো, আমার মেয়ে কি জান্নাতে পাবে, জান্নাত যাবে? বলে কাঁদতে লাগলো। খালা জানাজা হইলো কিনা, কবর হইলো কিনা, এটা আল্লাহ দেখবে না। কে কাটলো আর কে ছাঁটলো ওইটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে ভিতরেরটা। খালা খুশি হয়ে গেল, বলতেছে আমার বাড়ি হলো। আমার আখের ভাই আছেন এখানে, আখের মাস্টার দেখলাম যে বলতেছে আখের মাস্টারের বাড়ির পাশে আমার বাড়ি। কি কি বটতলা ভাই, বটতলা গেল বারেকমুর, এখানে আমার বাড়ি। তাই বললাম যে জাটিয়ান, ভবানীপুর, বরভিটা, বেজভাগ, পাইকের দোল, শোভাদার এলাকা দিয়ে কমপক্ষে আমার 100 খালা আছে, কমপক্ষে 100 খালা আছে। আর এখানে আমার এক বোনকে বিয়ে দেওয়া আছে, রঞ্জনী বোন হিসাবে আপনাদের শালা হই আমি। আবার ওটা আমার বইয়ের বড় বোন, তো সেদিকে না যাই, টাকা কম দিবে। নীতিশ ভাই এমনি চালাক মানুষ, সব পরিচয় দিলে হাত দিয়ে দিবে না। তো যাই হোক, আমি খালাকে পরামর্শ দিয়েছি 100 খালাকে এক জায়গায় করবেন, আমি নিজে গিয়ে বক্তব্য দিব। খালা বলছে যে আখের মাস্টার সাথে যোগাযোগ করে একটা ডেট করবো, সেটা অন্য কথা। আমার আদায়ের সিস্টেম আলাদা। সূরা সফের 2 নম্বরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, ঈমানদারেরা যা করো না তা বলো না। এটা হলো আয়াতের অর্থ। আর তাফসীর হলো কি জানেন? ও রাজাপুর হাজিপাড়া ঈদগাহ মাঠের তাফসীর মাহফিলের সভাপতি, সহসভাপতি, পরিচালক, উপস্থাপক, বিশুদ্ধি, প্রধান অতিথি, সম্মানিত অতিথি, তোমরা যা দান করো না, দূর থেকে যারা তাফসীর শুনতে এসেছে খালি তাদের কাছ থেকে নেওয়ার চিন্তা করো না। এখন আয়াতে তাফসীর অনুযায়ী প্রথম দান করতে হবে মাহফিলের সভাপতি। 2 হাত তুলেন। তাফসীর ঠিক আছে না ভাই? শামসুদ্দিন চলে গেলে হবে, মালবান্ডি নেই। আমি মন চাইলাম আর কায়দা করে চলে গেল। এটা করে নাম বলেন ভাই, কথা কি নাম? আল্লাহ না। শোনেন ভাই, মামা নানারা, আমার ভাই ইমান আমল চরিত্র কিছু নাই। আমি জানি তো, আমি একটা মানে খালি কলসি শুধুই বাজে আছে না, এমটি ভেসে সাউন্ড মাস, খালি কলসি খালি বাজে। আমি এইরকম একটা কিছু, কিন্তু একটা কাজ জীবনে করছি ভাই, সেটা হলো 2017 সালে আমি, বাবা, মা, শ্বশুর, দাদি একসাথে হজ করেছি। কিন্তু আমি আমার বাবার নামে মাইকিং করেছি। আমার বাবা ছিল আমার ওয়াজের ওস্তাদ। আমি আমার বাবাকে নিয়ে ওয়াজের মাহফিলে গিয়েছিলাম, জীবিত বাবাকে নিয়ে, মৃত বাবাকে বাড়ি নিয়ে ফিরেছি। আমার অনেক কষ্ট। শ্বশুরকে নিয়ে হজ করেছি, কয়েকদিন আগে শ্বশুর মারা গেছে। এই বেজভাগে আমার খালা, একমাত্র খালা মরিয়ম, আমি বাড়ি করেছি, আমার বাড়ি দেখতে গেছে। আমি বাজার করেছি, আর আমার মার খালাকে 2000 টাকা দিয়ে বলছে আপনারা একটা জামা বানায় নিয়ে, এ বলে বাড়ি থেকে বের হয়েছি।
সন্ধ্যার পরে ছোট ভাই ফোন দিয়ে বলতেছে খালা মারা গেছে। চারদিকে শোক, ভেঙে পড়লাম। কি করি আমি আবার ছোট ছেলের মতো কাঁদতে পারি ভাই, আমি হায়রে গেছিলাম কাঁদতে, বুঝলেন? হ্যাঁ, সিংড়া উপজেলার বড় বাড়ি একটা গ্রামে হায়রে গেছি কাঁদতে। ওই এক ছেলের দাদি মারা গেছে, বলতেছে মামা আমি তো কাঁদতে পারি না, তুই কাঁদি দিবি, কয় টাকা দিবি? অনেক আগের কথা তো। বলছে কত, মানে 100 টাকা দিলেই হবে। তো আমি 1 মিনিটেই কাঁদতে পারি, বুঝলেন, অরিজিনাল। আবার 1 মিনিটেই ডুপ্লিকেট কান্নাকাটি করতে পারি। আমি সিনিয়র সিটার। তো সিটারের বাংলা হলো চৌকস, আর চৌকস না হলে সে বক্তা হতে পারবে না, কথা শেষ। কথা প্রত্যেকটা বক্তা জিনিয়াস, সিরিয়াস, চৌকস, বুঝবেন যে এই জন্য সে বক্তা হয়েছে, ঠিক কিনা? আমি ভাই কান্না শুরু করে দিলাম, ফার্স্ট হব ভাব, বুঝলেন? এরকম অবস্থা মালে কেন একটা মেয়ে এসে বলতেছে, ও বুড়ো তুই মরে যাবু, আমাক কয়ে মরে গেল না কে রে এ বু। যা সারা সেকেন্ড হয়ে গেলাম, ওই মেয়ে ফার্স্ট হয়ে গেল। আর এই সেন আমাকে 100 টাকা দিবি না? মা তুই 50 টাকা গেলে কে? তুক নিয়ে গেলাম, হায় রে তুই ফার্স্ট হবু, সেকেন্ড হয়ে গেছি, 50 টাকা দিচ্ছিল। যাই সেটা অন্য কথা। আমি অরিজিনাল কেন দিব, সমস্যা নেই। কোরআন 30 পারা কত হলে হজ করছে? কয় লাখ নিচ্ছিল? 3,20,000, মানে 3,70,000। দাদা সরল মানুষ, তাই না? সরল না? কোরআন 30 পারা, কত পারা? তার অবস্থা কিরকম ভাই? ভালো। আমি যদিও মুসাফির না, তবে গড়ে মুসাফির, প্রত্যেক দিন ওয়াজ করি তো ভাই, বাহ্যিক মতো থাকতেই পারি না। কোরআন 30 পারা, এখানে খুব একটা বেশি আদায় হবে না, আমি জানি। সব বাইরের লোক। যদি হাত তুলতে বলি রাজাপুর হাদিপাড়া কারা আছেন? লজ্জা পাবেন, লজ্জা পাবেন আপনারা। ধলার থেকে লোক এসেছে, জাটিয়ান থেকে লোক এসেছে, শোভাদার থেকে লোক এসেছে, বারেকের মোড় থেকে লোক এসেছে, গোয়ালদিঘি থেকে লোক এসেছে, গোয়ালডাঙ্গা থেকে, বিয়ার ভিড়ার থেকে শাহজাহান এসছে। আপনারা নাতি শাহজাহান কিন্তু আমার নাতি, আমি হলাম নানা। হয়তো আমার রহিম ভাই আসছে কান্দিবিড়ে থেকে। বেশি আদায় হবে না, এই জন্য আমি একটা দাবি করবো। আমি জানি যে আমার চাচা আল্লাহ তোফাজ্জল এটা রাখবেন, সেটা হলো আমার চাচা কোরআন 30 পারা, কত পারা? 30 পারা। আমার চাচা যদি প্রত্যেকটা পাড়ার বিনিময়ে 1 করে 1000, অর্থাৎ 30,000 টাকা দেয়, আপনারা কারা কারা ঘুরি 2 হাত তুলেন দেখি, 2 হাত তুলেন। কথা সবাই তুলেছে, আমাকে লজ্জা দিবেন? জমি বিক্রি করে দিবেন, আমি দোয়া দিয়ে দিব। চাচা আমি 5 জনে হজ করি। চাচা কেন চাচা? অরিজিনাল কেন, মানে ডুপ্লিকেট? তাই কথা দিয়ে দিবেন নি? লিল্লাহে তাকবীর। আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব 30,000 টাকা, জোরে বলেন মারহাবা। ইদ্রিস ভাইকে বলবো চাচা কিছু সময় দিবেন, নগদ আজকে নিবেন যা পারেন, আর বাকিটা একটু সময় দিয়ে ধীরে ধীরে নিন, তাই না? আর শরীফুল ভাই না, কি ব্যবসা ভাই? ভিটা ফিট, ও দেন কাছাকাছি হচ্ছে না ভাই? শরীফুল, শরীফ মানে ভদ্র, শরীফ মানে কি? ভদ্র মানুষ। সিয়ারা একটা ভদ্রতার ভাব আছে না? গতবার হজ করছে, আমরা কি চেয়ারম্যান বানা দিব? কি চেয়ারম্যান বানাবো ভাই? যদি আগামীতে চেয়ারম্যান প্রার্থী হয়, আপনারা ভোট দিবেন না? কয় হাজার টাকা দিলে পারে দিবেন ভোট? কথা কয় না, তা হাত তুলেন কয় হাজার। আমি কি জানি ভাইয়ের অবস্থা কিরকম? 2 হাত না, 50 বেশি ভাই। ওই চাচা সহসভাপতি তো, ভাইয়ের পদ তো আরো নিচ্ছে না ভাই। ও শরুল ভাই 20,000 দিক ভাই, খুশি তো? হাত তুলেন দেখি তো। শরীফুল ভাইয়ের মন বড়, চেয়ারম্যান হবে ইনশাল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। শরীফুল ভাই যেখানে, এটা ভোটের তাকবীর দেন, 20,000 করে দেন।
তাহলে একটা ছন্দ বলি, 20,000 টাকা দেন করলে আমার ভাই শরীফুল, আল্লাহ তুমি করো কবুল, বুড়া বয়সে স্বামী স্ত্রীর মধ্যে ফুটাই দো ভালোবাসার ফুল, দিঘাপতি থেকে দোয়া করে গেলাম আমি রুহুল, দোয়াটা কি একেবারে ভুল? তাহলে 50 হয়ে গেল। ইদিস ভাই আর কার কার নাম আছে ভাই? না তো মন থেকে কি আছে? কেউ নাই? ইদিস ভাইও নাই বলে কেউ নাই? ইদিস ভাই আছে না? আমি ভালো জানি মানে কি, উনি 2 টন চাউল দিবে। ওয়াল্লাহ, ইদ্রিস ভাই এমন কোন গ্রাম আছে যেখানে টনকে টন দেয়নি? বলেন। উনি এখনই তো বলি ভাই 2 টন দিয়ে দিন, গম না চাল বলাই লাগবে না, আমরা দিয়ে দিবে। এটা ব্যাপারই না ওনার জন্য, আমি তো জানি অফিস আদালত দরাদরির ক্ষমতা কত। 2 টন করে দিলাম ভাই। আচ্ছা 1 টন, অসুবিধা নেই। আমার ভাই ইদ্রিস আলী সরকার এরকম লোকই তো দরকার। কথা কেন 1 টন কি ভাই? গম না চাল, দাম বেশি কার? চাল না গমের? আমি তো পরের বাড়ি খাইতো ভাই, বাতারি করি না, আমি জানি না কার কি দাম। সত্যি কথা বললাম ভাই, নিজের এলাকা মিথ্যা তো বলবো না। গমের দাম বেশি? আপনারা 2 গ্রুপ হয়ে গেলেন, চালের দাম বেশি না গমের দাম বেশি? চালের। তাহলে ভাই আমার 1 টন চাউল দিবেন ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইকে হায়াতে বারাকা দান করেন। আমার ভাইয়ের জন্য স্পেশাল দোয়া করবেন, আমার ভাই যেন শপথের কর্মী হতে পারে অচিরেই। আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো যে আমরা যারা এসেছি, আপনারা যারা এসেছেন, আমি জোর জুলুম করব না। নগদ যদি কিছু টাকা না দেন তাহলে ইদ্রিস ভাইয়ের পক্ষে এই বক্তা বিদায়, মঞ্চ, প্যান্ডেল, মাইক, বক্তাদের আপ্যায়ন, পোস্টার এগুলো বেয়ার করা কঠিন হবে না ভাই? 1,000 টাকা নগদ দিবেন, এরকম ভাবে 10টা লোক 1টা করে 1,000 টাকা দিবেন। আমি একটু প্রাণ ভরে দোয়া করবো নিজের আত্মীয়র জন্য। 1,000 টাকা দিবেন নগদ, এরকম একটা ভাই বা মামা বা নানা এখানে পাবো না? একটু মেহেরবানি করে আসেন, একটু মুসাফা করেন ভাই, আসেন, উঠে আসেন। আমি জানি তো আমাকে আপনারা অনেক ভালোবাসেন, আমিও ভালোবাসি ভাই। সত্য কথা বলতে কি, আমার কোনো অহংকার নাই ভাই, জানেন। ইনশাল্লাহ কয় নাম্বার বক্তা রাখলো, কি খাওয়াইলো, কয় টাকা হাত দিয়ে দিলাম, কিছু দেখি না ভাই। মাশাআল্লাহ। 1 2 3 4 5 দেখেন, আলহামদুলিল্লাহ। আমার ভাই আব্দুল সালাম 1,000 টাকা। একটা ছন্দ বলি ভাই, আব্দুল সালাম ভাই দান করলে 1,000 টাকা। দুনিয়ার কোনো তার কোনো ঠেকা, পকেটে কোনো ফাঁকা, মৃত্যুর পরে কবরে থাকবে একা, নবীর সঙ্গে করাই দিও দেখা, জোরে বলেন আমিন। তাহলে 1,000 নগদ পেয়ে গেলাম। 10টা লোক লাগবে ভাই। 2 নম্বর আমার ভাইয়ের নাম কি? না মামা, ছোট ভাই সেলিম না? বড় লোক তো সেলিম ভাই, ভাবির জন্য 1,000 বাকি দিন ভাই। 8 বিঘে জমি আছে আপনার নামে, 8 বিঘে। সেলিম ভাই ভুল বললাম? ভাবির জন্য 1,000 দিন ভাই, বাকি দিন ভাই। লিল্লাহি তাকবীর। সেলিম ভাই 2,000 টাকা। ইদ্রিস ভাইকে লাগবে তো এখানে। কি করবেন? এখানে আসেন, কাছে আসেন, 1,000 টাকা দিয়ে যান। চাচা মামা কাছে আসেন, অসুবিধা কি? আমরা পরামর্শ করি। কোন জায়গায়? ও আচ্ছা ভাই, যান যান, চলে যান। ওই যে আমার আর এক মামা কোটিপতি, ওই দেখেন উঠে যাচ্ছে। উনি মামাকে আমি চিনি না, তোর নাম ধরে রাখবো নি, তোর বাপের নাম ভুলে যাবি না। ওর বাবা আমার কে হয়? বন্ধুতে কোথাকার। আর মনোরা খালার ভাই, মনোরা খালা আমার মা 2 বান্ধবী। আমার মা সরকারি স্কুলে চাকরি হতো মদনহাটে, আর মনোরা খালা জাটিয়ানে। হারনুজুল আমি জানি তো। আমি কে ইউনিয়নে ভোট করবো? আপনার ভোট দিবেন, টাকা দিবেন, আর আমার ইউনিয়নে খালি পুরাবো। সালাম ভাই, হযরত মামা কথা ঠিক আছে না? 1,000 টাকা দিল সেলিম ভাই, তার নামে 1,000 টাকা দিয়েছে তার স্ত্রীর নামে। আমার ইদ্রিস ভাই, আমার সেলিম ভাইয়ের আব্বা বয়োবৃদ্ধ, অসুস্থ, আমি জানি। আমি 2টা দোয়া করি। 1 নাম্বার দোয়া হলো, যদি হায়াত থাকে আল্লাহ যেন হায়াতে বারাকা দেয়, আর হায়াত যদি না থাকে আল্লাহ পাক যেন ঈমানের সাথে মাউত